গুড ইভিনিং সবাইকে। আজকে আমি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে এলাম। এই রেসিপিটা আমার হাজব্যান্ড আমাকে শিখিয়েছিল। উনি আজ আমার সাথে নেই, কিন্তু তার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সে যেখানেই আছে নিশ্চয়ই সে খুশি হবে যে আমি তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করছি। তো সেটা হলো ছোট আলুর রোস্টেড দম। এটা সম্পূর্ণ মাইক্রো ওভেনেই বানানো হবে। তো সব থেকে আগে আমি আলুগুলোকে ধুয়ে আমি সিটি লাগিয়ে নিয়েছি কুকারে। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আলুগুলোকে ছুলে একটা থালায় সাজিয়ে নেব। এই যে সব আলুগুলো আমি সাজিয়ে রেখেছি ছুলে। এইবারে এটাকে ম্যারিনেট করার জন্য আমি একটা মাইক্রো ওভেনের বাসন নিয়ে নিলাম। এর মধ্যে আমি সমস্ত এই থালায় যত মশলা আছে সেগুলোকে দিয়ে আমি ম্যারিনেট করব। তো তোমরা দেখতে থাকো কি কি দিলাম আমি। সব থেকে আমি দিলাম আগে নুন, সেটা হলো 2 চামচ। তারপরে ধনে পাউডার, সেটাও 2 চামচ। এরপরে লঙ্কা পাউডার, সেটাও 2 চামচ। এটা রান্নাটা একটু ঝাল হবে তাই। 1 চামচ হলুদ, আবার 2 চামচ আমি চিলি ফ্লেক্স দিলাম এটাতে। তারপর নিয়ে নিলাম গরম মশলা 1 চামচ। এইবারে নেব আমি আদা বাটা 2 চামচ, আগেই বেটে রেখেছিলাম। আর কাঁচা লঙ্কা বাটাও 2 চামচ। তো খুব বেশি ঝাল হয়, এটা খেতে খুব ভালো লাগে। আর রসুন কুচি ছোট বাটির 1 বাটি। আর আধা বাটি আমি দই, সাদা দই। এইবারে এই সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে মেখে নেব। মিক্স করে তারপরে সেই আলুগুলোকে আমি এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এই আলুগুলো আর মশলা ভালো করে আমি মেখে নেব। এটা ম্যারিনেট করে রাখতে হয় কিছুক্ষণ। দেখো কি সুন্দর হয়ে গেছে। এবারে আমি গোটা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম এটাতে 2 চামচের মতন সর্ষের তেল। এটাতে বেশি তেল লাগে না। তা আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে ক্লিং ফ্লেম দিয়ে আমি বাসনটাকে ঢেকে দিলাম আর মাইক্রো ওভেনে জাস্ট 6 মিনিটের জন্য আমি আলুটা রোস্ট হতে দিলাম। 6 মিনিট পরে আমি মাইক্রো ওভেন খুলে দেখলাম কি সুন্দর আলুটা রোস্ট হয়ে গেছে। বাস এইবারে আমি ওই পেপারটা সরিয়ে দেব। তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ, ভেজে রেখেছিলাম হালকা ঘিয়েতে, সেটা উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম। বাস হয়ে গেল আমার ছোট আলুর রোস্টেড দম। তোমরা খেয়ে দেখো, এইভাবে বানিয়ে দেখো, আর আমাকে জানিও যে কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।